ফ্রেন্ডস, আজকের ভিডিও কথা বলবো আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ভারতের প্রথম ম্যাচের। হ্যাঁ ফ্রেন্ডস, কথা বলছি আগামী 5ই জুন হওয়া অর্থাৎ বুধবার রাত 8টার সময় ভারত মুখোমুখি হচ্ছে তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আর এই প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ, ভারতের প্লেয়িং 11 কী হতে পারে, এই মুহূর্তে লেটেস্ট আপডেটগুলো কি জানাচ্ছে যে ভারতের প্লেয়িং 11 কীরকম হতে পারে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, সেই তথ্যটা তুলে ধরবো ফ্রেন্ডস আজকের ভিডিওই তোমাদের সামনে। আর এই ম্যাচের পিচ কেমন হতে পারে সেই সম্বন্ধেও দু একটা কথা বলবো তোমাদের। আর এই ম্যাচ নিয়ে কথা বলার আগে রাহুল দ্রাবিড়ের একটা মন্তব্য তোমাদের সামনে তুলে ধরছি ফ্রেন্ডস। বিশ্বকাপ শুরু হওয়ার আগে রাহুল দ্রাবিড়ের এক মন্তব্য চিন্তা বাড়াচ্ছে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের। ফ্রেন্ডস, রাহুল দ্রাবিড় চিন্তা করছে ভারতীয় টিমকে নিয়ে, ভারতীয় টিমের পারফরমেন্স নয়, চিন্তা হচ্ছে রাহুল দ্রাবিড়ের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। হ্যাঁ ফ্রেন্ডস, এই নাসাউ কাউন্টি স্টেডিয়ামেই ভারতের আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, ভারতের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, ভারতের আমেরিকার বিরুদ্ধেও ম্যাচটা রয়েছে। গ্রুপ স্টেজের 4টে ম্যাচের মধ্যে 3টি ম্যাচই ভারতের এই নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। আর তোমরা জানো এই স্টেডিয়ামটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। 3-4 মাস আগে পর্যন্ত এইখানে কোনো স্টেডিয়াম ছিল না, কিন্তু এই বিশ্বকাপ হওয়ার কারণে বিশ্বকাপের উপলক্ষে এই স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে। আর ফ্রেন্ডস, এইখানকার স্টেডিয়ামকে নিয়েই রাহুল দ্রাবিড়ের চিন্তা। রাহুল দ্রাবিড়ের মন্তব্য আছে স্টেডিয়ামকে নিয়ে যে এইখানকার মাটি অত্যন্ত নরম, আর এই নরম মাটিতে খেলতে গেলে প্লেয়ারদের ইনজার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ভারতীয় ক্রিকেটারদের হ্যামস্ট্রিং কিংবা পেশিতে টান এই টাইপের একটা সমস্যা হতে পারে, যেটা কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের জন্য খুব একটা ভালো ব্যাপার নয়। কারণ ফ্রেন্ডস, গ্রুপ স্টেজের ম্যাচগুলো ভারতের জন্য অত্যন্ত সহজ। ভারত আরামের সঙ্গে গ্রুপ স্টেজের ম্যাচগুলো জিতে নকআউট পর্বে চলে যাবে। তাই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট টিমের প্লেয়াররা যদি ইনজার্ড হয়, যদি কোনো কারণে চোটের কবলে পড়ে যায়, তাহলে ভারতীয় ক্রিকেট টিমের জন্য সমস্যা আরও বাড়বে। তাই ফ্রেন্ডস, এই ক্ষেত্রে রাহুল দ্রাবিড় একটু চিন্তা ব্যক্ত করেছেন এই নাসাউ কাউন্টি স্টেডিয়ামের মাঠকে নিয়ে। যাই হোক ফ্রেন্ডস, আমরা আশা করব টিম ইন্ডিয়া গ্রুপ স্টেজের ম্যাচগুলো আরামের সঙ্গে জিতবে আর বিনা চোট আঘাত পেয়েই নকআউটে পৌঁছে যাবে, এটা আমরা প্রার্থনা করব, এটা আমরা আশা করব। ফ্রেন্ডস, এবার কথা বলি আমরা ভারত বনাম আয়ারল্যান্ডের এই ম্যাচটাকে নিয়ে। ফ্রেন্ডস, এই ম্যাচটা তোমাদের আগেও বলেছি যে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হতে চলেছে। আর এইখানকার পিচ ফ্রেন্ডস একটু বাউন্স থাকবে, এইখানকার পিচে একটু গতি থাকবে। তার কারণ হচ্ছে ফ্রেন্ডস এইখানকার ড্রপ ইন পিচ, এখানের পিচটা ফ্রেন্ডস তৈরি করা হয়নি, এখানকার পিচটা নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে পিচটা নিয়ে এসে এই স্টেডিয়ামে বসিয়ে দেওয়া হয়েছে। তাই ফ্রেন্ডস, এই অস্ট্রেলিয়ার পিচ তোমরা জানো বাউন্সি হয়, গতিশীল হয়, আর সেই টাইপেরই পিচ তোমরা লক্ষ্য করবে এই ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ফ্রেন্ডস, এই ম্যাচে প্রথমের দিকটায় ফাস্ট বোলাররা খুবই ভালো সাহায্য পাবে, সেটা ইন্ডিয়ান ফাস্ট বোলার হোক, সেটা আয়ারল্যান্ডের ফাস্ট বোলার হোক, দুই দেশেরই ফাস্ট বোলাররা কিন্তু ভালো সাহায্য পেতে চলেছে প্রথমের দিকটা এই গতিশীল বাউন্সি পিচে। আর যদি কথা হয় স্পিনার বোলারদের কথা, তাহলে ফ্রেন্ডস সেকেন্ড ইনিংসে স্পিনাররা একটু সাহায্য পেলেও পেতে পারে। তো ফ্রেন্ডস, ফাস্ট বোলাররা ভালো সুইং, ভালো বাউন্স, ভালো গতি পাবে এই পিচ থেকে। আর ব্যাটিংও ফ্রেন্ডস একটা অ্যাভারেজ থাকবে, পাটা পিচ হবে না, ব্যাটিং পিচ হবে না। ফাস্ট বোলারদের সাথে সাথে ব্যাটসম্যানরাও ঠিক অ্যাভারেজ একটা গড় সাহায্য পাবে, যেমন বোলাররা হালকা সাহায্য পাবে তেমন ব্যাটসম্যানরাও এখানে সাহায্য পাবে। আর এই স্টেডিয়ামের পিচে তোমরা যদি মনে করো যে কত রান উঠতে পারে, তাহলে ফ্রেন্ডস এই পিচে 140 থেকে 170 মধ্যে রান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ক্রিকেট এক্সপার্টদের মতে। ফ্রেন্ডস, 180-র উপরে রান করলে সেটা কিন্তু খুবই ভালো একটা বড় স্কোর হবে এই পিচ হিসাবে। তাই ফ্রেন্ডস, 140 থেকে 170 মধ্যে তোমরা অনুমান করতে পারো এই পিচে একটা রান, আর 180 হলে তো খুবই ভালো ব্যাপার। ফ্রেন্ডস, এই ছিল পিচের কথা। এবার যদি আমরা ভারতীয় ক্রিকেট টিমের এই ম্যাচে সম্ভাব্য একাদশের দিকে নজর রাখি, তাহলে ফ্রেন্ডস ওপেনিং করতে পারে ভারতীয় টিমের তরফ থেকে এই ম্যাচে রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল নয় সঞ্জু স্যামসন। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা প্র্যাকটিস ম্যাচে যশস্বী জয়সওয়ালকে নামতেই দেখিনি, তারপরে আমাদের মনে হচ্ছে হয়তো ফ্রেন্ড যশস্বী জয়সওয়াল নাও খেলতে পারে, তার জায়গায় সঞ্জু স্যামসন খেলতে পারে আর ওপেনিং করতে পারে। তাই ফ্রেন্ডস, এই দুইজনের মধ্যে একজনকে দেখতে পাবে বলে এই মুহূর্তে আপডেটগুলো উঠে আসছে। কোনো আপডেট এখনও কনফার্ম নয় যে যশস্বী জয়সওয়াল না সঞ্জু স্যামসন কে খেলবে। বেশিরভাগ আপডেট দুইজনের মধ্যে একজন খেলতে পারবে বলে জানানো হচ্ছে ফ্রেন্ডস। আর 3 নম্বরে তোমরা দেখতে পাবে কিং কোহলিকে। আর এখানে তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে ফ্রেন্ডস অনেক কিন্তু আপডেটে বিভিন্ন ধরনের গুঞ্জন চলছে কিং কোহলিকে নিয়ে। অনেকেই মনে করছে কোহলিও ওপেনিং করতে পারে রোহিত শর্মার সঙ্গে, আর এটা হলেও হতে পারে ফ্রেন্ডস। আর আমার তো পার্সোনালি মতে কিং কোহলিকে 3 নম্বর জায়গাটা বেশি ভালো হবে ওপেনিংয়ে নামানোর থেকে। কারণ ফ্রেন্ডস, কিং কোহলি এমন একটা ব্যাটসম্যান, যদি প্রথমেই একটা উইকেট পড়ে যায়, প্রথমে যদি ধাক্কা লাগে ভারতের, তাহলে সেই পরিস্থিতিটা সামাল দিতে পারবে। আর এই প্রথমে উইকেট পড়ার পর পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে
কিং কোহলির থেকে কোনো বড় ক্রিকেটার, কোনো ব্যাটসম্যান নেই টিম ইন্ডিয়ায়। তাই আমার মতে 3 নম্বরের এই গুরুত্বপূর্ণ পজিশনে কিং কোহলিকে খেলানো দরকার। আর যদি ওপেনিং করতেও পারে ফ্রেন্ডস, এই মুহূর্তে এই গুঞ্জনটা কিন্তু ছড়িয়ে পড়েছে যে কোহলি ওপেনিং করতে পারে, আর সেটা দেখার থাকবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রাহুল দ্রাবিড় কী করে। 4 নম্বরে ফ্রেন্ডস তোমরা হয়তো দেখতে পাবে এই মুহূর্তের আপডেট অনুযায়ী তোমার ঋষভ পান্তকে। হ্যাঁ ফ্রেন্ডস, উইকেট কিপার হিসেবে ঋষভ পান্ত হয়তো 4 নম্বরে খেলতে পারেন। আর 5 নম্বর তোমরা দেখতে পাবে সূর্যা কুমার যাদবকে। 6 নম্বর তোমরা দেখতে পারো ফ্রেন্ডস শিবম দুবেকে। 7 নম্বরে হার্দিক পান্ডিয়াকে তোমরা দেখতে পারো। আর 8 নম্বরে রবীন্দ্র জাদেজা। হ্যাঁ ফ্রেন্ডস, 8 নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন আপ তোমরা দেখতেও পারো এই আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আর আমরা তো অনেক আগেও শুনেছি রোহিত শর্মার মুখে যে রোহিত শর্মা চাই 8 নম্বর পর্যন্ত ব্যাটিং গভীরতা। সে চাই T20 ফরম্যাটের জন্য টিম ইন্ডিয়ায় 8 নম্বর পর্যন্ত ব্যাটিং থাকলে টিম ইন্ডিয়ার জন্যই ভালো। তাই রোহিত শর্মার ইচ্ছাতে, রোহিত শর্মার কারণে ফ্রেন্ডস 8 নম্বর পর্যন্ত ব্যাটিং থাকতেও পারে এই ইন্ডিয়ান আয়ারল্যান্ডের ম্যাচে, ইন্ডিয়ান টিপে। আর 9 নম্বর তোমরা দেখতে পারো জসপ্রীত বুমরাকে। 10 নম্বরে তোমরা দেখতে পারো ফ্রেন্ডস কুলদীপ যাদবকে। আর 11 নম্বরে তোমরা দেখতে পারো মোহাম্মদ সিরাজ কিংবা আর্শদীপ সিং, দুইজনের মধ্যে একজনকে। হ্যাঁ ফ্রেন্ডস, এই টাইপেরই বোলিং লাইন আপ থাকবে ইন্ডিয়ার। আর তোমরা যদি বলো যে 8 নম্বর পর্যন্ত ব্যাটিং তো আছে, তাহলে বল করবে কারা? ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ মোহাম্মদ সিরাজ কিংবা আর্শদীপ সিং দুজনের মধ্যে একজন খেলবে। তারপরে বুমরা আছে, কুলদীপ যাদব আছে, 3 জনই 4 ওভার করে বল করবে। আর তারপর হার্দিক পান্ডিয়া সম্ভবত 4 ওভার বল করতে চলেছে ম্যাচে, প্রত্যেকটি ম্যাচে T20 বিশ্বকাপে। ফ্রেন্ডস হয়ে গেল 4 জন প্রপার বলার। আর 5 নম্বরে ফ্রেন্ডস রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার আছে, সেও কিন্তু 4 ওভার করতে পারে। হয়ে গেল ফ্রেন্ডস 4-5-এ 20। আর যদি প্রয়োজন হয় শিবম দুবেও বল করে দিতে পারে, যদি প্রয়োজন হয় আমাদের কিং কোহলিও বল করে দিতে পারবে। তাই ফ্রেন্ডস আমার তো মনে হচ্ছে 8 নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন রাখলে খুব বড় সমস্যায় পড়বে না ভারতীয় ক্রিকেট টিম। তাই ফ্রেন্ডস এই মুহূর্তে লেটেস্ট আপডেটটা কিন্তু এটা জানাচ্ছে যে 8 নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন আপ। আর এই টাইপের একটা টিম হতে পারে এই বছরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে। আর এই টাইপের টিম হয়তো পরেও কন্টিনিউ করতে পারে টিম ইন্ডিয়া। যাই ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো এই প্লেইং 11টা? আর তোমাদের যদি মনে হয় এই প্লেইং 11-এ কিছু বদল আনা দরকার, সেটা কিন্তু তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।